হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। জাস্ট টাইম 11:30 চলে আসলাম তোমাদের সঙ্গে একটি ক্লাস নিয়ে, ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া। আজকের ক্লাসের টপিক, তো অবশ্যই সকল ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আশা করব ক্লাসটি তোমাদের খুবই ভালো লাগবে। আর ক্লাসটি থেকে যদি প্রশ্ন, এই টপিকের উপর থেকে প্রশ্ন আসে না, তাহলে আজকের ক্লাসটি এত সুন্দরভাবে তোমাদেরকে করাবো, হুবহু তোমরা কমন পেতে পারো এই ক্লাস থেকে। খুবই ভালো আছি, তোমরা কেমন আছো সকলে বলো। এই ক্লাসটিতে এমন কিছু নেই যেটা আমি তোমাদের বাদ দিইনি। আমি এই কথাটা কোনোদিনও বলি না যে আমরা হুবহু কমন দেব, হুবহু কমন কথাটা আমরা ইউজ করি না। তবে আজকের ক্লাসে আমি করতে পারি, কারণ আজকের ক্লাসে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতে যে সমস্ত আছে তার উপর থেকে একটা মাস্টার ক্লাস হতে চলেছে আজকের ক্লাসে। এই ক্লাসটি করলে আশা করব তোমাদের কোনো বই বা অন্য কিছু পড়তে হবে না। ঠিক আছে, শুধুমাত্র এই ক্লাস এবং যে পিডিএফটা তোমাদের দেবো ওইটুকুই দেখলে তোমরা এই থেকে প্রশ্ন আসলে আশা করব উত্তর করতে পারবে। ওকে, তাহলে আমি আজকে শুরু করছি আজকের ক্লাস। সকলে খাতা পেন নিয়ে বসে যাবে এবং ধীরে ধীরে সমস্ত কিছু তোমাদের সামনে উন্মোচিত করব। সো প্রথম আমরা প্রশ্নে আসা যাক। প্রথম প্রশ্ন বা প্রথম যে স্লাইড, সেটাতে আমরা একটু ইউনেস্কো সম্পর্কে জেনে রাখবো। ইউনেস্কোটা কি? ইউনেস্কো হচ্ছে একটা জাতিসংঘ, অর্থাৎ ইউনাইটেড নেশনের একটা সংস্থা। এই সংস্থাটা সম্পর্কে সংক্ষেপে একটু জেনে রাখি। এটা সম্পর্কে সদর দপ্তর এবং বিভিন্ন সংস্থার সদর দপ্তরের উপর থেকে একটা তোমাদের আলাদা ক্লাস করাবো আমি, ঠিক আছে? তবু এখানে এটা জেনে রাখবো ইউনেস্কোটা কি, এটা আমাদের জেনে রাখা অবশ্যই উচিত। বলা হচ্ছে ইউনেস্কোর পুরো কথা কি? দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কোর পুরো কথা তাহলে কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এখানে, সেটা হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়। ইউনেস্কোর সদর দপ্তরটা কোথায়? এটা সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্সের রাজধানী প্যারিসে। মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সকলে নোট করতে থাকো যে ইউনেস্কোর সদর দপ্তর তাহলে কোথায় অবস্থিত। এটা নোট করতে হবে না, ইউনেস্কোর সদর দপ্তরটা এবং কবে প্রতিষ্ঠিত হয় এতটুকু নোট করো। ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের প্যারিসে, এবং এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1945, 1945 লন্ডনে, যুক্তরাজ্যের লন্ডনে এটা প্রতিষ্ঠা হয়, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে ডাইরেক্টর জেনারেল অর্থাৎ মহাসচিব কে এই ইউনেস্কোর? বলা হচ্ছে MS আউড্রি আজুলে। ইনি হচ্ছেন বর্তমান এই ইউনেস্কোর মহাসচিব। তাহলে ইউনেস্কোর মহাসচিব থেকে যদি প্রশ্ন আসে তাহলে কি অ্যান্সার করবে? সেটা হবে আজুল। ইনি হচ্ছেন বর্তমান ইউনেস্কোর মহাসচিব। পরীক্ষায় প্রশ্ন এসেছে IMF এর বর্তমান সেক্রেটারি জেনারেলকে বা IMF এর বর্তমান সেক্রেটারিকে, এটা থেকেও কিন্তু প্রশ্ন পরীক্ষায় এসেছে। ওকে, নেক্সট দেখো, এবারে আমরা আসবো ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলি আছে সেগুলো সম্পর্কে। ওকে, কি বলছো? সাউন্ড নাই? সাউন্ড আছে তো? তোমার ফোন দেখো, সাউন্ড আছে তো? সবকিছু ক্লিয়ার তো? কি বলছে? ওকে, তো এখানে দেখো আমরা একটু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া এটা সম্পর্কে একটু দেখি। এখানে দেখো প্রথমে বলা হচ্ছে ইউনেস্কো দ্বারা স্বীকৃত ভারতে 42টি ঐতিহ্যবাহী স্থান আছে। তার আগে আমরা একটুখানি পৃথিবীর দিকে নজর রাখি। পুরো পৃথিবীতে কতগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে? পৃথিবীতে আছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এখন পর্যন্ত, যখন এই ক্লাসটি করাচ্ছি এতক্ষণ পর্যন্ত পুরো পৃথিবীতে কতগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে? মনে রাখবে 1199টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে পৃথিবীর মধ্যে, যার মধ্যে ইতালিতে সর্বাধিক কতগুলি? ইতালিতে আছে 59টি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। এটা জেনারেল নলেজের জন্য বলে রাখলাম এখানে। তো পৃথিবীতে বর্তমানে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে বিভিন্ন দেশে, যার মধ্যে ব্রাজিল, ফ্রান্স, ইন্ডিয়া, দেন চায়না, ইতালি, মেক্সিকো, এই সমস্ত দেশে কিন্তু সবচেয়ে বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, ঠিক আছে? নেক্সট দেখো ভারতে কতগুলি আছে। ভারতে 2024 অ্যাকর্ডিং টু 2024 এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত কতগুলি আছে? 42টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। খুবই গুরুত্বপূর্ণ এটা, যে ভারতে কতগুলি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে তোমাদের। নেক্সট দেখো ইতালি। ওকে, নেক্সট বলা হচ্ছে এই যে
42টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, এটাকে 3টি ভাগে ভাগ করা হয়, 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে কালচারাল অর্থাৎ সাংস্কৃতিক ভাগ, যার মধ্যে 34টি আসে তোমার হচ্ছে কালচারালের মধ্যে। তারপরে আসে তোমার হচ্ছে ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিকের মধ্যে আসে 7টি প্রাকৃতিক, অর্থাৎ যেমন আমরা যদি দেখি তোমার পার্বত্য হিমালয়ান রেলওয়ে, দেন তোমার হচ্ছে যদি দেখা হয় এই প্রাকৃতিকের মধ্যে আসে সুন্দরবন ন্যাশনাল পার্ক, একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তো বিভিন্ন যে সমস্ত মানুষ অভয়ারণ্য, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এই সমস্তর মধ্যে আসে হচ্ছে প্রাকৃতিকের মধ্যে। তো 7টি এরকম প্রাকৃতিক আছে এবং পশ্চিম ঘাট আছে তার ভিতরে। নেক্সট দেখো একটা হচ্ছে মিক্সডটা একটাই আছে, মিক্সড অর্থাৎ মিশ্র, এই কালচারাল এবং ন্যাচারালের মিক্সড একটাই আছে, এটা তোমরা সকলেই জানো। মিক্সডটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। মিক্সড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটা কোনটি বলো তো? মিক্সড কোনটি বলো? মিক্সড হচ্ছে একটি মাত্র, যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। এবারে আমরা একটু বিভিন্ন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কে দেখে রাখবো, ঠিক আছে? এর বাইরে থেকে প্রশ্ন আসবে না এটা কোথায় অবস্থিত এবং এটা কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পায়, এগুলো আমরা একটু তোমাদের বলে রাখবো এবং এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রথমে আমরা একটু দেখবো আগ্রা দুর্গ, আগ্রা ফোর্ট। স্থাপত্য ক্লাস গত দিনে ক্লাস করেছিলাম, তখন বলেছিলাম আগ্রা ফোর্ট কে নির্মাণ করেছিল। সকলে দ্রুত একটু কমেন্টে বলো তো আগ্রা ফোর্ট কে নির্মাণ করেছিল? আগের স্লাইডটা আরেকবার স্যার, আগের স্লাইডটা এই দেখে নাও। ইউনেস্কোর 42টি ঐতিহ্যবাহী স্থান, 34টি কালচারাল, ন্যাচারাল 7টি, একটা হচ্ছে মিক্স। আর পৃথিবীতে আছে 1199, যার মধ্যে ইতালিতে সর্বাধিক 59। ওকে, নেক্সট দেখো আগ্রা ফোর্ট কে নির্মাণ করেছিল? সেটা হচ্ছে আগ্রা দুর্গ নির্মাণ করেছিল আকবর। তো আকবরের আগ্রা দুর্গ, যেটা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত, উত্তরপ্রদেশের আগ্রাতে, এবং এটা 1983 এটাতে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। মনে রাখবে ভারতে যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া শুরু হয়েছিল কবে থেকে, সেটা কিন্তু এই 1983তেই প্রথম দেওয়া হয়েছিল। প্রথম এই 4টিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়, যার মধ্যে 2টি ছিল উত্তরপ্রদেশে অর্থাৎ 2টি আগ্রাতে অবস্থিত ছিল এবং 2টি ছিল মহারাষ্ট্রে। অজন্তা ইলোরা গুহা মোস্ট ইম্পর্টেন্ট, এবং তাজমহল, আগ্রা দুর্গ, এই 4টি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগ্রা দুর্গ, অজন্তা গুহা, ইলোরা গুহা এবং তাজমহল, এই সবগুলোকে কবে 1983 সালে কিন্তু বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। ওকে, গুড। নেক্সট তাহলে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, অসমের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটাকে 1985, এবং তার সঙ্গে অসমে আরো একটি তোমার অভয়ারণ্য আছে যেটার নাম হচ্ছে মানস অভয়ারণ্য, তাই তো? হাতি সংরক্ষণ করা হয়, কাজিরাঙ্গা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তো এইগুলোকে 1985, এবং ফতেপুর সিকরি যেই শহর আকবরের রাজধানী ছিল, সেই ফতেপুর সিকরি শহর আকবর নির্মাণ করেছিল। ফতেপুর সিকরিতে বিভিন্ন কিন্তু তোমার উল্লেখযোগ্য স্থাপত্য আছে, সেই কারণে পুরো ফতেপুর সিকরিটাকে কিন্তু একটা ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়, যেটা হচ্ছে 1986। এই পর্যন্ত কোনো যদি অসুবিধা থাকে বলতে পারো। সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ যেগুলো বলে দিলাম এই কতগুলি, এখানে সবগুলোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এগুলোকে আমি বলতে পারবো না যে এটাই তোমাকে পড়তে হবে, এটাই পড়বে, এরকম ভাবে বলা যায় না, কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ এবং সালটা মনে রাখা কিন্তু জরুরি আছে। এইভাবে মনে রাখবে প্রথম 1983তে এই 4টিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছিল। আর রাজ্যগুলো অবশ্যই তোমাদের মনে থাকবে আশা করি। ওকে, নেক্সট দেখো, নেক্সট স্লাইড হচ্ছে হাম্পির মনুমেন্টস। এই হাম্পি ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী, বলেছিলাম তোমাদের হাম্পির মনুমেন্টস। এই হাম্পির মনুমেন্টস গুলো কর্ণাটক রাজ্যে তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত, জানো তো? তো এটাকে 1986-এ বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে এলিফ্যান্টা গুহা, এটাও কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রে মনে রাখবে সবচেয়ে বেশি কিন্তু বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে। মহারাষ্ট্রে 5টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে। কতগুলি? 5টি, সবচেয়ে বেশি আছে মহারাষ্ট্রে। তার মধ্যে এলিফ্যান্টা গুহা দেখলাম, অজন্তা গুহা, ইলোরা গুহা আমরা দেখলাম, 3টি এখনো পর্যন্ত দেখতে পেলাম। এর পরেও কিন্তু তোমার আরো কিছু আছে, আরো 2টি আছে, সেগুলো আমরা দেখছি। নেক্সট হচ্ছে পাদাক্কাল মনুমেন্টস, এটা কর্ণাটকে অবস্থিত। সাল এটার মনে রাখতে হবে না, এগুলো সাল পরে নেওয়া তো, ঠিক আছে?
সুন্দরবনটা সবকিছুই মনে রাখতে হবে। সুন্দরবন ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে অবস্থিত। 1987-এ এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কিন্তু, সুন্দরবনকে কবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। সুন্দরবন একটা ন্যাশনাল পার্ক, একটা অভয়ারণ্য, একটা রামসার সাইট, একটা কিন্তু তোমার হচ্ছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, এবং তার সঙ্গে কিন্তু সুন্দরবন একটা ব্যাঘ্র প্রকল্প। তো সুন্দরবনের অনেক দিক কিন্তু বৈচিত্র্য, অনেক কিন্তু তোমার হচ্ছে দিক থেকে সুন্দরবন বিখ্যাত। তো সুন্দরবনকে 1987 সালটা কিন্তু মনে রাখা খুবই জরুরি। 1987-এ সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। নেক্সট হচ্ছে মহান চোল মন্দির, এগুলো তামিলনাড়ুতে অবস্থিত এবং এটাও 1987-এ ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। বুদ্ধ গয়া মন্দির, যেটা হচ্ছে বুদ্ধ গয়া মহাবোধি যে মন্দির, সেটা বিহারে অবস্থিত এবং এটা 2002 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। ওকে, ভারতের সবচেয়ে বড় রামসার সাইট, একদমই ঠিক বলেছো, ভারতের সবচেয়ে লার্জেস্ট রামসার সাইট হচ্ছে সুন্দরবন। নেক্সট হচ্ছে ভীমবেটকা গুহা। আমরা জানি ভীমবেটকা গুহাতে প্রাচীন প্রস্তর যুগের কিন্তু আমরা নিদর্শন পেয়ে থাকি। ভীমবেটকা গুহা, যেটাকে 2003 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয় এবং এটা মধ্যপ্রদেশে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ ভীমবেটকা গুহাটি। ওকে, তো এর মধ্যে থেকে আমরা কি বুঝলাম, কোনটি সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ? সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক। এটা কিন্তু তোমরা মনে রাখবে, সুন্দরবন ন্যাশনাল পার্ক 1987। গুড। নেক্সট দেখো, সাঁচি স্তূপ। সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিল? সাঁচি স্তূপ বলো সকলে। সাঁচি স্তূপ, গত দিনের ক্লাসেই বলেছিলাম যে স্তূপ যে তোমার স্থাপত্যগুলো, সেই স্তূপ স্থাপত্যগুলো হচ্ছে বৌদ্ধ স্থাপত্যের মধ্যে আসে। প্রধানত সাঁচির স্তূপ এটা একটা বৌদ্ধ স্থাপত্য। তো সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশের ভোপালের কাছে অবস্থিত এবং এটাকে 1989 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। এবং এটা নির্মাণ করেছিল কে? কে নির্মাণ করে? অশোক, সম্রাট অশোক নির্মাণ করেছিল। পশ্চিমবঙ্গে কয়টি আছে সব কিছু বলবো, একটু ধৈর্য ধরো, ক্লাস এখনো অনেকটাই বাকি, ধীরে ধীরে সব কিছু কিন্তু তোমাদেরকে বলা হবে। ওকে, ভালো লাগছে তো ক্লাসটা এই পর্যন্ত? কিছু বুঝতে পারছো তো? বুঝতে পারলে বলো, না বুঝতে পারলে বলো না, সরি, না বুঝতে পারলে বলো। আর স্যার বেঙ্গলি টার্মের থেকে ইংলিশগুলো না, সকলেই তো বুঝতে পারে না, তো এগুলো বেঙ্গলিতেই আছে, ঠিকঠাক থাক। নেক্সট দেখো, মহাবলীপুরমের মনুমেন্টস। মহাবলীপুরমের মনুমেন্টস গুলো তামিলনাড়ুতে অবস্থিত। এটা কোন রাজ্যে অবস্থিত এতটুকুই মনে রাখলে হবে তোমাদের। এবং এটা 1984-এ বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। গোয়া চার্চ ও কনভেন্টস, যেটাকে গোয়ায় অবস্থিত, এবং এটা 1986-এ দেওয়া হয়েছিল বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা। তারপরে এখানে দেখো গুরুত্বপূর্ণ যেটা সবচেয়ে, সেটা বলছি হুমায়ুনের সমাধি, টম্ব অফ হুমায়ুন। কোথায় অবস্থিত? এটা দিল্লিতে অবস্থিত। কে নির্মাণ করেছিল বলো? হুমায়ুন। গত দিনের ক্লাসেই বলেছিলাম হুমায়ুনের সমাধি কে নির্মাণ করে? দিল্লিতে অবস্থিত। এবং 1993 সালে এটাকে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে এটা স্বীকৃতি পায়। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এটা। ওকে, গুড। মেগা বেগম নয়, বেগা বেগম বা হাজি বেগম, তিনি নির্মাণ করেছিলেন হুমায়ুনের সমাধি। নেক্সট হচ্ছে কোণার্ক সূর্য মন্দির। কোণার্ক সান টেম্পল ওড়িশাতে অবস্থিত এবং 1984 সালে এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। কুতুব মিনার, গুড, খুবই গুরুত্বপূর্ণ। কুতুব মিনার কুতুবউদ্দিন আইবক তিনি নির্মাণ কার্য শুরু করেন এবং ইলতুৎমিশ সম্পন্ন করেছিল বলেছিলাম তোমাদের। তো কুতুব মিনার দিল্লিতে অবস্থিত এবং কুতুব মিনারকে 1993 সালে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশিবার যে প্রশ্নটি পরীক্ষায় এসেছে সেটা কোনটি জানো? সেটা হচ্ছে এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোনো পরীক্ষার প্রশ্ন তুলে রাখো বা যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের এই প্রশ্ন দেখো, যদি দেখো সেখানে এই প্রশ্নটি বা এই টপিক থেকে প্রশ্ন উঠেছে বা প্রশ্ন সেখানে তোলা হয়েছে, তার মধ্যে মনে রাখবে কি? মনে রাখবে এই দার্জিলিং পার্বত্য রেলওয়েটা কিন্তু আছে। বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি কিন্তু অনেকবার এসেছে, সেটা আমাদের পশ্চিমবঙ্গের বাইরের পরীক্ষায়ও কিন্তু এটা এসেছে। তো এটা সালটা খুবই মনে রাখা জরুরি। 1999 সালে এটাকে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। সবগুলো সাল আমি মনে রাখার কথা বলছি না, সবগুলো সাল মনে রাখা তোমাদের, যেগুলো সালগুলো মনে রাখতে হবে সেগুলো দাগিয়ে দিন। এই দেখো দাগিয়ে দিয়েছি, হুমায়ুনের সমাধির সালটা মনে রাখতে হবে, এই কারণে এটা কিন্তু দাগিয়ে দিয়েছি। দেন দেখো আগের স্লাইডে সুন্দরবন ন্যাশনাল পার্কটা মনে রাখতে হবে, ভীমবেটকাটা মনে রাখতে হবে, ওই কারণে এটা, এবং হাম্পির মনুমেন্টস আর এলিফেন্টা গুহা এইগুলো কোন রাজ্যে অবস্থিত মনে রাখলেই হবে।
এবং সাল দেখো সুন্দরবন মনে রাখতে হবে, এই কারণে এটা বলে এখানে দেখো বড় করে তোমাদের স্টার দিয়ে দিচ্ছি। তারপরে ভীমবেটকা সালটা মনে রাখতে হবে, এই কারণে কিন্তু এখানে স্টার দেওয়া আছে। সবগুলো সাল মনে রাখতে হবে না, আমি বলছি। নেক্সট দেখো দার্জিলিং পার্বত্য রেলে, এটা পশ্চিমবঙ্গে অবস্থিত এবং এটা 1999 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখছি এখানে আমি তোমাদের। পরের স্লাইডে আসো। নেক্সট হচ্ছে নীলগিরি পার্বত্য রেলওয়ে, তামিলনাড়ুতে অবস্থিত 2005 সাল, এবং কলকা সিমলা রেলওয়ে হিমাচল প্রদেশে অবস্থিত 2008 সাল। এবারে আমি যে ফুল স্লাইড তোমাদের যেটা দেব, দেখবে তোমরা গুণে কিন্তু বেশি পাবে। 42টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তো তার মধ্যে তোমাদের যদি গুনতে বলা হয় তোমরা কিন্তু বেশি পাবে এর ভেতরে। কিভাবে দেখো, এই দার্জিলিং হিমালয়ান পার্বত্য রেলওয়ে, নীলগিরি পার্বত্য রেলওয়ে এবং কলকা সিমলা রেলওয়ে, এই তিনটিকে একত্রে একটাই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ধরা হয়। কি ধরা হয়? তিনটিকে একত্রেই একটাই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ধরা হয়। যেমন ধর এখানে দেখো হিল ফোর্টস অফ রাজস্থান, এর ভিতরে 6টা কিন্তু হিল ফোর্টস আছে, অর্থাৎ পাহাড়ি দুর্গ আছে। তো সেই 6টাকে তো আলাদা করে লেখা যায় না, সুতরাং এইগুলোকে আমরা হিল ফোর্টস অফ রাজস্থান বলেই বিবেচিত করি। কিন্তু এগুলো আলাদা আলাদা সময়ে স্বীকৃতি পেয়েছিল, ওই কারণে এই তিনটিকে আলাদা আলাদা ভাবে লেখা হয়েছে, কিন্তু এই তিনটিকে একটাই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ধরা হয়, যেটার নাম হচ্ছে কি বলতো, ভারতের পার্বত্য রেলওয়ে বলে একটাই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ধরা হয়। এবারে যদি বলা হয়, প্রশ্ন আসে ভারতের পার্বত্য রেলওয়ে এটা কবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়, তো তখন যদি অপশানে থাকে 1999, অ্যান্সার 1999 করবে, কারণ এই সমস্ত পার্বত্য রেলওয়ের মধ্যে দার্জিলিং হচ্ছে প্রথম পার্বত্য রেলওয়ে, সেটাকেই কিন্তু স্বীকৃতি দেওয়া হয়। আশা করব ক্লিয়ার। ওকে, আশা করব ক্লিয়ার। নেক্সট দেখো, ওকে নেক্সট দেখো, এবারে পরেরটা আসবো যন্তর মন্তর। যন্তর মন্তর জিনিসটা কি বলতে পারবে? যন্তর মন্তরটা কি? যন্তর মন্তরটা হচ্ছে প্রাচীনকালে জ্যোতির্বিজ্ঞানী কার্যে কিন্তু ব্যবহার করা হতো এই যন্তর মন্তরটাকে। যন্তর মন্তর বিভিন্ন স্থানে যন্তর মন্তর আছে, দিল্লিতে আছে, তারপরে রাজস্থানে আছে, অনেক জায়গায় যন্তর মন্তর আছে, কিন্তু রাজস্থানে যে যন্তর মন্তরটা আছে সেটাই কিন্তু বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। তো এই যন্তর মন্তরটা 2010 সালে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। পশ্চিমঘাটটা গুরুত্বপূর্ণ, সালটাও গুরুত্বপূর্ণ, এটা স্টার দিয়ে রাখছি। দেখো সালটা মনে রাখবে। পশ্চিমঘাট এটা কোথায় অবস্থিত? এটা কর্ণাটক, কর্ণাটক, তারপরে হচ্ছে কেরল এবং হচ্ছে তোমার তামিলনাড়ু অঞ্চল জুড়ে। ওকে, এই তিনটি রাজ্য অঞ্চল জুড়ে কিন্তু পশ্চিমঘাট বিস্তৃত। পশ্চিমঘাট 2012 সালে, এটা মনে রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমঘাটটা। নেক্সট হচ্ছে কেওলাদেও ন্যাশনাল পার্ক বা ঘানা ন্যাশনাল পার্ক, রাজস্থানে অবস্থিত। 1985 সালে এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। কোথায় অবস্থিত মনে রাখবে? কেওলাদেও। নেক্সট হচ্ছে লাল কেল্লা, খুবই খুবই গুরুত্বপূর্ণ লাল কেল্লাটা, রেড ফোর্ট। তো রেড ফোর্ট এটা অবস্থিত দিল্লিতে। কে নির্মাণ করেন লাল কেল্লা? বলো সকলেই। এবং এটাকে 2007 সালে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। লাল কেল্লাটা কোথায় অবস্থিত? লাল কেল্লা অবস্থিত দিল্লিতে, এবং সম্রাট শাহজাহান তিনি নির্মাণ করেছিল। টার্গেট WBB বলছে শাহজাহান, একদমই ঠিক বলেছো তুমি পূজা শাহ। নেক্সট হিল ফোর্টস অফ রাজস্থান, এটা কোথায় অবস্থিত? এটা রাজস্থানে অবস্থিত। 2013 সালে এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। হিল ফোর্ট বলতে বোঝায় রাজস্থানে কাদের তোমার হচ্ছে বলতো রাজত্ব ছিল? রাজপুতদের রাজত্ব ছিল। তো রাজপুতদের সময়ে সেখানে কিন্তু মুঘল যুগে বা মধ্যযুগে বিভিন্ন কিন্তু হিল ফোর্ট পাহাড়ি দুর্গ নির্মিত হয়েছিল, যার মধ্যে আম্বার দুর্গ ছিল, জয়সালমীর দুর্গ, দেন তোমার কুম্ভলগড় দুর্গ। তো এরকম অনেকগুলো 6টি দুর্গ ছিল, আমি সেগুলো লিখে রেখেছি তোমাদের একদমই ভালোভাবে বোঝাবো সেটা। তো সেই সমস্ত দুর্গগুলোকে কিন্তু একত্রে একটা হিল ফোর্টস অফ রাজস্থান হিসাবে ধরা হয়। নেক্সট দেখো চম্পারনের পাওয়াগড় প্রত্নতাত্ত্বিক পার্ক, চম্পানের পাওয়াগড় প্রত্নতাত্ত্বিক পার্ক, যেটা গুজরাটে অবস্থিত এবং 2004 সালে এটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। নেক্সট হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনালস, এটা একটা কি? এটা হচ্ছে একটা রেলওয়ে স্টেশন, তাই তো। ছত্রপতি শিবাজি টার্মিনালস, আগে এটার নাম ছিল কি টার্মিনালস বলতো? ভিক্টোরিয়া টার্মিনালস ছিল। তো এই ভিক্টোরিয়া টার্মিনালস বা ছত্রপতি শিবাজি টার্মিনালস, যেটার বর্তমান নাম, সেটাকে 2004 সালে মহারাষ্ট্রে এটা অবস্থিত, এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। রানী কি ভাব, খুবই খুবই গুরুত্বপূর্ণ। রানী কি ভাব, রানী কি ভাব
এই রানী কি ভাব সরস্বতী নদীর তীরে অবস্থিত গুজরাটে, এবং 2014 সালে এটা গুরুত্বপূর্ণ একটা ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। খুবই গুরুত্বপূর্ণ, সালটা মনে রাখবে, এটা কিন্তু ওখানে স্টার দিয়ে দিলাম ওই কারণে। রানী কি ভাব কবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়? নেক্সট হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, এটা বিহারে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়, এবং এটাকে 2016 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। আরেকটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এবং কাঞ্চনজঙ্ঘাটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের মধ্যে একমাত্র মিশ্র ঐতিহ্যবাহী স্থান। ভারতের মধ্যে একমাত্র মিশ্র ঐতিহ্যবাহী স্থান কোনটি? সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সালটা মনে রাখা খুবই জরুরি, 2016 সালে এটাকে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়, এবং এটা সিকিম রাজ্যে অবস্থিত। মনে রাখবে, এটা খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এটাকে, এই কাঞ্চনজঙ্ঘা। নেক্সট হচ্ছে আহমেদাবাদ শহর, গুজরাটের আহমেদাবাদ শহর 2017 সালে এটা ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। এবং জয়পুর শহর খুবই গুরুত্বপূর্ণ, জয়পুর শহরটা যেটা রাজস্থানে, এটা 2019 সালে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। নেক্সট দেখো, খাজুরাহ মনুমেন্টস মধ্যপ্রদেশে অবস্থিত, 1986 সালে এটাকে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। আরেকটি হচ্ছে তোমার নন্দা দেবী ও ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এগুলো রাজ্যগুলো কিন্তু মনে রাখা মোস্ট ইম্পর্টেন্ট। সালগুলো সব মনে রাখতে না পারলেও রাজ্যগুলো কিন্তু তোমরা মনে রাখো, রাজ্যগুলো কমসে কম মনে রাখো, এগুলো থেকেই প্রশ্ন আসে। সালগুলো একটু পড়ে যাবে, এটা যদি অপশানে থাকে অপশান দেখে রিলেট করতে পারো তখন উত্তর দিতে পারবে। আর যেগুলো স্টার দিয়ে দিচ্ছে ওগুলো মুখস্থ রাখতে হবে তোমাদের। ওকে, নেক্সট দেখো, খাজুরাহ মনুমেন্টস মধ্যপ্রদেশে, নন্দা দেবী ও ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, দুটো ন্যাশনাল পার্ক মিলে একটা কিন্তু তোমার হচ্ছে ঐতিহ্যবাহী স্থান, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত, এবং 1988 সালে এটাকে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। নেক্সট হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি স্টার দিয়ে রাখবো। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কটা, এটাকে 2014 সালে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। ওকে, নেক্সট দেখো, দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লে কলাবুসায়ার, দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লে করবুসায়ার, এটা চণ্ডীগড়ে অবস্থিত, এবং 2016 সালে এটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। আর মুম্বাইয়ের ভিক্টোরিয়া অ্যান্ড আর্ট ডেকো এনসেম্বল, এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয় 2018 সালে। নেক্সট হচ্ছে রামাপ্পা কাতাতিয়া, এই তোমার হচ্ছে সবকটি কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে যে কটি আছে সবকটি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, রামাপ্পা কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির, রামাপ্পা মন্দির যেটা কাকাতিয়া মন্দিরও কিন্তু সেটা, এটা তেলেঙ্গানাতে অবস্থিত, 2021 সালে এটাকে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। ধোলাভিরা একটা সাইট, হরপ্পান সাইট তোমরা জানো, গুজরাটে অবস্থিত, এবং ধোলাভিরাকে দেওয়া হয় কি, ধোলাভিরাকে এটাকে 2021 সালে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। শান্তিনিকেতন ভেরি ইম্পর্টেন্ট, 2023 সালে কয়েকদিন আগেই কিন্তু শান্তিনিকেতনকে দেওয়া হয়েছিল কি, শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। পরীক্ষায় আসার কিন্তু 90% চান্স আছে এই প্রশ্নটির, শান্তিনিকেতন কোথায় অবস্থিত বা শান্তিনিকেতন কবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। ওকে, গুড। এরপরে অনেকগুলো প্রশ্ন উত্তর রেখেছি, ঠিক আছে, প্রশ্ন উত্তরের মধ্যে কিন্তু তোমার নেক্সট হচ্ছে এনসেম্বল অফ দ্য হৈসলা, তাই তো, এটা কোথায়, এটা কর্ণাটকে অবস্থিত, এবং এটাকেও 2023 সালে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। এই হচ্ছে মোটামুটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কতগুলি, 42টি। এই ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে যেগুলো তোমার স্টার দিয়ে দিয়েছি সেগুলোর কিন্তু সাল মনে রাখা এবং সেগুলো কোথায় অবস্থিত এগুলো মনে রাখবে। সবগুলোই পড়লে খুবই খুশি হবে, এবং সবগুলো কিন্তু পড়া তোমাদের অবশ্যই জরুরি। সেটা পড়াশুনো তোমার কাছের ব্যাপার, আমি আমার মতো তোমাকে দিয়ে দিলাম বিষয়টা, এবং এটা নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো, বা এটা নিয়ে প্রশ্ন উত্তর সম্ভাব্য যে সমস্ত প্রশ্ন উত্তর আসে সেগুলো একটু আমরা দেখবো। দেখো, প্রশ্ন উত্তর সম্ভাব্য কি আসে, রানী কি ভাব কবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। বলো, রানী কি ভাব কবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়? অ্যান্সারটা হবে কবে, একটু আগেই বললাম, সেটা হবে 2014 সালে। এই ধরনেরই কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়তে পারে, এই সেম এরকম ভাবে পড়বে, রানী কি ভাব হয় কোন জেলায় কোন রাজ্যে অবস্থিত, বা এটা কোন সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। ওকে, নেক্সট দেখো, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত হয় কত সালে?
1989, 99, 91 এবং 97 সালে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্র্যাকটিস করে তারা কোনো না কোনো সময় এই প্রশ্নটি চোখে তাদের পড়েছে, যারা প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করে মোটামুটি তারা কিন্তু জানে এটা, যে এটা কতটা গুরুত্বপূর্ণ। অ্যান্সার হবে এটা 1999 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। একজনকে বলছিল না যে পশ্চিমবঙ্গে কয়টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে? পশ্চিমবঙ্গে 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে। কি কি বলতো? একটা হচ্ছে এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, কত সালে? এটা 1999 সালে। আরেকটি হচ্ছে সুন্দরবন, কত সালে বলো? সুন্দরবন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। সুন্দরবন ন্যাশনাল পার্ক, এটা কত সালে? 1987, 1987 সালে। আরেকটি হচ্ছে কি? আরেকটি হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন এটা হচ্ছে 2023 সালে। ওখানে লিস্টে ছিল, তবুও লিখে দিলাম, কারণ যত এগুলো সম্পর্কে আলোচনা করব তোমাদের সামনে, ততই কিন্তু তোমাদের এটা মনে থাকবে। ওকে, তো 2023 সালে এটা শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। ওকে, এই হচ্ছে 3টি মোটামুটি। নেক্সট দেখো, সাঁচির বৌদ্ধ মন্দির কে স্থাপন করেন? সাঁচি বৌদ্ধ মন্দিরটা কে স্থাপন করে? প্রথমেই বলেছিলাম, দেখা মাত্রই এটার উত্তর করতে হবে। সাঁচি বৌদ্ধ মন্দির, অ্যান্সার হবে অশোক নির্মাণ করেন। নেক্সট, ইউনেস্কো মর্যাদাপূর্ণ তালিকায় স্থানপ্রাপ্ত প্রথম ভারতীয় শহর কোনটি ছিল? এইটা বলছিলাম তোমাদের, শহর। ইউনেস্কো তালিকায় কিন্তু মর্যাদাপ্রাপ্ত শহর 2টি আছে, 2টি শহর আছে। আমরা যদি দেখি, একটা হচ্ছে জয়পুর আর একটা হচ্ছে আমেদাবাদ। পন্ডিচেরিও নেই, চণ্ডীগড়ও নেই কিন্তু এখানে। তো এখানে দেখো, যদি দেখা হয় এদের মধ্যে কোনটি বলো প্রথম ছিল? আমেদাবাদ। আমেদাবাদটা কত সালে বলো সকলে? আমেদাবাদ কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। এবং আমেদাবাদটা কত সালে? এটা 2017 সালে। এবং জয়পুরটা হচ্ছে 2019 সালে। তো এদের মধ্যে আগে কোনটি? আমেদাবাদ। তো আমেদাবাদ এখানে অ্যান্সার হবে। নেক্সট, নিচের কোনটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয়। এই ধরনের প্রশ্নই তোমরা ফেস করতে পারো পরীক্ষায়, এরকম সহজই প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। কি কোনটি নিম্নের কোনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? হুমায়ুনের সমাধি অবশ্যই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা দিল্লিতে অবস্থিত। কেওলাদেও জাতীয় উদ্যান বা যেটা তোমার হচ্ছে রাজস্থানে অবস্থিত। বুদ্ধগয়া মহাবোধি মন্দির যেটা অবস্থিত বিহারে। এবং আরেকটি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। অবভিয়াসলি ভিক্টোরিয়া মেমোরিয়াল আমরা কি লিস্টে দেখেছি? নয়, ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়। নেক্সট হচ্ছে একটি মিশ্র ঐতিহ্যবাহী স্থান হলো, মিশ্র ঐতিহ্যবাহী স্থান দার্জিলিং পার্বত্য রেলওয়ে, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, মুম্বাইয়ের ভিক্টোরিয়ান ও আর্ট ডেকো এনসেম্পল। তো এদের মধ্যে কোনটি একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মিশ্র? অবভিয়াসলি এটা হবে কাঞ্চনজঙ্ঘা। 2016 সালে কোথায় অবস্থিত? সিকিম রাজ্যে অবস্থিত। আরো একবার লিখে দিলাম, সিকিমে 2016 সালে এটা ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। নেক্সট দেখো, নিচের কোনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্গত? একটা জিনিস আমি ওখানে বলছিলাম, এটা উত্তর করো, তারপরে বিষয়টা নিয়ে আমি বলছি। এটা একটু কঠিন প্রশ্ন, তবুও করো সকলে। এই ধরনের প্রশ্ন যখন থাকবে না, উপরের সবগুলোই সঠিক, মনে রাখবে 90% সেখানে চান্স থাকে, 90 নয় 98-9%, 99% চান্স থাকে সেখানে উত্তর হবে উপরের সবগুলোই সঠিক। অপশন ডি উত্তর হয়ে থাকে। তো এখানে এটাও সেই রীতি ফলো করেই উপরের সবগুলোই সঠিক উত্তর হবে। অ্যান্সার কি হিসাবে দেখো, এখানে 6টি দুর্গ, এগুলো হচ্ছে রাজস্থানের পাহাড়ি দুর্গ। এগুলো কি? এগুলো হচ্ছে রাজস্থানের পাহাড়ি দুর্গ বলছিলাম না।
তো তার মধ্যে এই 6টি দুর্গ, চিত্তোরের দুর্গ, আম্বার দুর্গ, এটা জয়পুরে অবস্থিত, কুম্ভলগড় দুর্গ, জয়সলমীরের জয়সলমীর দুর্গ, তারপরে রণথম্বরে দুর্গ এবং গাগরোন দুর্গ, এই 6টিকে একত্রে ধরা হয়ে থাকে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি সম্প্রতি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে ইউনেস্কো? কোনটিকে বলো? সম্প্রতিকালের কথা বলা হচ্ছে, সম্প্রতিকাল। সুন্দরবন জাতীয় উদ্যান, বিষ্ণুপুর মন্দির অ্যান্ড হচ্ছে শান্তিনিকেতন আর বাগগুয়া। সুন্দরবন 1987 এটা বলেছি, এদের মধ্যে অ্যান্সার হবে কোনটি? শান্তিনিকেতন। বিষ্ণুপুর এবং বাগগুয়া এগুলো ঐতিহ্যবাহী স্থান নয়, এখানে শান্তিনিকেতন হবে 2023 সালে। ওকে, নেক্সট, নালন্দা মহাবিহার কে নির্মাণ করেন? নালন্দা মহাবিহার কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। এটা কে নির্মাণ করেছিলেন? বীরভূম। বীরভূম। শান্তিনিকেতন কোথায়? বীরভূম তো। তাহলে নেক্সট দেখো, এটা কি হবে? এটা হচ্ছে নির্মাণ করেছিলেন নালন্দা মহাবিহার, অ্যান্সার হবে কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত নির্মাণ করেছিলেন, গুপ্ত শাসক। পরেরটা হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাসের পূর্ব নাম কি ছিল? ছত্রপতি শিবাজি টার্মিনাস একটা ব্রিটিশ সময়কালে কিন্তু বিখ্যাত একটা তোমার রেলওয়ে স্টেশন ছিল। এটাকে এখন একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ধরা হয়, এই ছত্রপতি শিবাজি টার্মিনাস। আচ্ছা, বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলো কেন বলতো স্বীকৃতি দেওয়া হয়ে থাকে? প্রধানত মনে রাখবে, কোনো একটা স্থানকে কি করা হয়, কোনো একটা স্থানে সেখানকার ট্যুরিজম কে বাহবা দেওয়ার জন্য বা সেখানে ট্যুরিস্ট অ্যাট্রাকশন বাড়ানোর জন্য, সেখানকার সেই সংলগ্ন অঞ্চলকে রক্ষা করার জন্য, তো প্রভৃতি কারণের জন্যই কিন্তু প্রধানত এই তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। এখানে অ্যান্সার হবে ভিক্টোরিয়া টার্মিনাস হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাসের ঐতিহ্যবাহী তোমার হচ্ছে পূর্ব নাম। নেক্সট, পশ্চিমঘাট কবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়? প্রশ্নটা ঠিক এইভাবেই পরীক্ষায় আসে পশ্চিমঘাটের ক্ষেত্রে। তো অ্যান্সার করো সকলে। রেকর্ডেড ক্লাস, হ্যাঁ হ্যাঁ রেকর্ডেডই ক্লাস, রেকর্ডেড হোক আর লাইভ হোক, তোমাদের কি পৌঁছাচ্ছে? তোমাদের কাছে আমি কি পৌঁছাতে পারছি? আমার ক্লাসটা দেখে কিছু শিখতে পারছো তো? ওকে, তো এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে এটা 2012 সালে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। ওকে, নেক্সট, ভারতের কোন রাজ্যের সর্বাধিক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে? কোন রাজ্যে আছে সর্বাধিক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? আমি এখানে ঢেকে দিলাম, এটা বলো সকলে। আর কি করা যাবে এখানে, এটা অ্যানিমেশনও লাগানো হয়নি বা অ্যানিমেশন লাগাতে ভুলে গেছিলাম। এটা অ্যান্সার হবে মহারাষ্ট্র। অবভিয়াসলি মহারাষ্ট্রে 5টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, অজন্তা গুহা, ইলোরা গুহা, এলিফ্যান্টা গুহা এবং ছত্রপতি শিবাজি টার্মিনাস আর মুম্বাইয়ের ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো এনসেম্বল, এই 5টি হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মহারাষ্ট্র অবস্থিত। সুন্দরবন কোন বৈশিষ্ট্যের কারণে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? এটা একটু কনফিউজিং প্রশ্ন এবং একটু কিন্তু তোমার হচ্ছে এই প্রশ্নটির এক এক জায়গায় এক এক রকম উত্তর আমি দেখছিলাম, কিন্তু আমি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যেটা পেলাম সেখানে সবগুলোই মোটামুটি লেখা ছিল, ঠিক আছে। তো তার মধ্যে অন্যান্য জায়গায় যে সমস্ত পোর্টালগুলো দেখলাম, অন্যান্য যে সমস্ত অফিসিয়াল পোর্টালগুলো দেখলাম, তো বেশিরভাগ জায়গায় আমি যেটা পেলাম সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের জন্য। তো এখানে আমরা উত্তরও নেব, ম্যানগ্রোভ অরণ্যের জন্য কিন্তু এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা দেওয়া হয়। ওকে, তো এটার ক্ষেত্রে বিচার তোমাদের অন্যান্য থাকতে পারে, অন্যান্য তোমাদের অনেকের অন্যান্য বিচার থাকতে পারে, তোমরা বলতে পারো, কিন্তু আমার যেটা অনেক জায়গায় রিসার্চ করে বা অনেক জায়গা থেকে দেখলাম, অনেক বইপত্র ঘেটে অনেকক্ষণ ধরে এটা বার করলাম, যেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যই এখানে অ্যান্সার হবে। ওকে, প্রশ্ন ছিল? বলো বলো, প্রশ্ন থাকো। নেক্সট দেখো, কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে? এই দেখো, এটাতেও আমি অ্যানিমেশন লাগাতে ভুলে গেলাম। তো কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক ঐতিহ্যবাহী স্থান আছে বলে দিলাম, সেটা হচ্ছে পৃথিবীতে কতগুলি আছে? পৃথিবীতে, পুরো পৃথিবীতে আছে কতগুলি? 1199টি ঐতিহ্যবাহী স্থান আছে। তার মধ্যে সবচেয়ে বেশি আছে কোথায়? অ্যান্সার হবে ইটালিতে সবচেয়ে বেশি আছে। ইটালিতে কতগুলি? এই দেখো এখানে আছে কতগুলি? 59, 59টি। তারপরে দেখো চায়না 57, এটা কিন্তু 2024 সালের ডাটা, জানুয়ারি
সালের ডেটা অনুযায়ী। ওকে, তারপরে দেখো আমাদের ভারত আসছে 1 2 3 4 5 6 সিক্সথ পজিশনে, ভারতের পজিশন 6 নম্বর পজিশনে ভারত আসছে। ওকে, নেক্সট দেখো তাজমহল ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে তালিকাভুক্ত করা হয় কবে তাজমহলকে? দেখতে হবে না, ওটা দেখার জন্য দিইনি, ওটা বোঝার জন্য দিয়েছিলাম। ওকে, তাজমহল প্রথম ঐতিহ্যবাহী স্থানের মধ্যে ছিল, প্রথম ঐতিহ্যবাহী স্থান এটা হবে 1983-তে। ওকে, নেক্সট লাস্ট মনে হয় এই প্রশ্নটি, যেটা হচ্ছে কোন কোন উপকূলীয় দুর্গ সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান পেয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? তো দেখো কোন কোন উপকূলের যে ঐতিহ্যবাহী স্থানগুলো বা যে দুর্গগুলো আছে সেগুলোকে অস্থায়ী তালিকার মর্যাদা দেওয়া হয়েছে সম্প্রতি। ইউনেস্কো কিন্তু অনেকগুলোকে অস্থায়ী তালিকার মর্যাদা দিয়ে থাকে, ঠিক আছে, অনেকগুলি স্থানকে। যেমন আমরা যদি দেখি তোমার হচ্ছে এই কোন কোন উপকূলের যে সমস্ত দুর্গগুলি আছে, কোন কোন উপকূল বলতে মহারাষ্ট্র এবং যে গোয়া তার উপকূলকে প্রধানত বোঝানো হয়, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হবে মহারাষ্ট্রে কিন্তু এগুলি অবস্থিত। এর মধ্যে অনেকগুলো দুর্গ আছে, যেমন আর্নাল ফোর্ট, ভাসাই ফোর্ট, জাঞ্জিরা ফোর্ট, বানকোট ফোর্ট এবং কোরলাই ফোর্ট এবং অন্যান্য আরো বিভিন্ন কিন্তু এরকম দুর্গ, সেগুলোকে একত্রে কোঙ্কণ উপকূলীয় দুর্গ বলা হয়। এবং এগুলিকে 2024 সালে কবে দেওয়া হয়? 2024 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অস্থায়ী তালিকায় একটা স্থান দেওয়া হয়েছে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি কিছু প্রশ্ন ছিল, তোমাদের সঙ্গে আলোচনা করলাম সংক্ষেপে। এবং তোমরা আশা করি এই ক্লাসটার বাইরে, এই ক্লাসটা যারা করলে শেষ পর্যন্ত, তোমাদের এর বাইরে আর কিছু পড়তে হবে না, এর বাইরে আর কিছু নেই পড়ার মতো, ঠিক আছে, বেসিক্যালি। কি বলছো সুন্দরবন 87 নয়? না, আমি তো জানি 87ই সুন্দরবন। ওকে, তুমি সার্চ করে দেখে নিও। তুমি যেটা বলছো ওটা হবে ন্যাশনাল পার্ক। ওকে, সো এই